আমের সিজনে আমের আচার হবে না তা কি কখনো হয়? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আমি আমার বাপের বাড়ি থেকে আচার বানাই নিয়ে যাব ঢাকায়। এই জন্য আর কি আমের আমের আচার এবং মোরব্বা দুইটাই বানানোর প্রসেসিং চলতেছে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, আচার বানানোর পর এখন পর্যন্ত খাইতে খাইতে একটু আচার নাই, ঢাকা নিয়ে যাব। যদিও আমাদের ফ্যামিলিতে সবাই অনেক আচার পছন্দ করে, তাই জন্য চতুর্দিক থেকে আচার বানানো হয়। যেমন আমার আম্মু বানায়, আবার আব্বু যেখানে থাকে সেইখান থেকে আব্বু পাঠিয়ে দেয়। নিজে আচার বানাই, আবার আমি আমার বাসায় আচার বানাই। অনেক আচার হয়। তারপরও এত আচারের মধ্যেও আচার আমাদের বেশি দিন থাকেই না। অনেকে ভিনেগার দিয়ে রাখে বেশি দিন রাখার জন্য, আমাদের স্টকই থাকে না। প্রতি বছর নগদ নগদ খাইতে খাইতে সব শেষ হয়ে যায়। আর আমের মোরব্বাটা সবার এত পছন্দের, যেই জিনিসটা কষ্ট বেশি ওই জিনিসটা খাইতে অনেক মজা। যদিও সবাই বলতেছিল যে এইভাবে মোরব্বা বানাইলে আমের যত গুণাগুণ সব তো বের হয়ে যায়, কিন্তু এইভাবে বানাইলে হয় কি, আমের যত কষ টক ওইটা বের হয়ে যায়, চিনিও কম লাগে, আর আমের মধ্যে পুরোপুরি ঢোকে। এইটারই অরিজিনাল আমের মোরব্বা বলে। তা আম্মু বলতেছিল যে তুই যেহেতু পারিস তুই কর। আমি আবার একদিন টাইম পেয়েছিলাম এক্সামের মধ্যে, ওই দিনকে বানাইছিলাম। আম্মুও বানাইছে। আর আমার আম্মুরে যত আম আপু পাঠাইতেছে, আম্মু অর্ধেকের বেশি মোরব্বাই বানাইছে। আমি বলছিলাম ঝাল টক বেশি করে বানাও, তো আম্মু মোরব্বা বেশি পছন্দ করে সবাই, তাই মোরব্বাই বেশি বানাইছে। যদিও ঝাল টকের এই আচারটাই বেশি আগে শেষ হয়েছে, মোরব্বাটা তাড়াতাড়ি শেষ হয় নাই। আর এই আচারটাই অনেক বেশি মজা লাগে আমার কাছে। ঝাল টক না থাকলে কোনো আচার বেশি একটা ভালো লাগে না। আমি এটা গুড় দিয়ে বানাই, তাই জন্য মিষ্টিটা টকটা বেশি বোঝা যায় না।